আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বর্তমানে যেভাবে শিক্ষক লাঞ্ছিত হয়েছে এবং হইতেছে, ছাত্রছাত্রীরা যেভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে, আসলে বর্তমান সময়ের জন্য এটি আসলেই অশুভ সংকেত। আজকের এই লাঞ্ছিতের জন্য আমাদের শিক্ষক সমাজই দায়ী। আপনি একটি জিনিস মনে রাখবেন, প্রকৃতি এমন একটা জিনিস, সেই প্রকৃতি আপনাকে ঠিকই একদিন ফিরিয়ে দিবে, সেটা যেভাবেই হোক। আপনি অবিচার করেন, যাই করেন, আর এই প্রকৃতি আপনাকে একদিন ঠিকই যে কোনো রূপে আপনাকে ফিরিয়ে দিবে সেই জিনিসগুলো। আজকের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার কারিগর একমাত্র আমাদের শিক্ষকরাই। একটা সময়ে আমাদের সময়ে আমরা শিক্ষকদেরকে যেভাবে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, আজকে সেই শ্রদ্ধার ন্যূনতম জিনিসটুকু ছাত্রদের ভিতরে নেই। আজকে ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করতে পিছপা হয় না, একটুও ভ্রুক্ষেপ খায় না। এটার পিছনে দায়ী শিক্ষকরাই। আমরা দেখেছি এই শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়ীকরণ করা হয়েছে এবং ছাত্রদেরকে প্রাইভেটের নামে তারা বাণিজ্যিকরণ করেছে। কোনো ছাত্র যদি শিক্ষকের কাছে প্রাইভেট না পড়তো, তাহলে সেই ছাত্রকে ফেল করানো হতো এবং বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হতো। আজকে প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে সঠিকভাবে গাইডলাইন করা হয় না, ছাত্রদেরকে সঠিকভাবে তাদেরকে পাঠদান করানো হয় না এবং সুশিক্ষায় শিক্ষিত করা হয় না। আজকে এই শিক্ষকরা যদি ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করত, তাহলে আজকে এই ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলতে সাহস পেত না। আজকে এই শিক্ষকদেরকে হেনস্থার মাধ্যমে পদত্যাগ করতে হতো না। অতএব এই দায় কখনোই শিক্ষক সমাজ এড়াতে পারে না। আমি ভবিষ্যতে শিক্ষকদেরকে আহ্বান জানাবো, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন। ভবিষ্যতে আপনারা ছাত্রদেরকে সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যাতে ভবিষ্যতে আজকের মতো এরকম আপনাদের আর কোনো নাজেহাল না হতে হয়, আপনাদের যেন আর কোনো এভাবে লাঞ্ছিত হয়ে পদত্যাগ করতে না হয়। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করেন ছাত্রদেরকে, এই ছাত্ররা সঠিকভাবে মানুষের মতো মানুষ হবে এবং জাতি গড়ার প্রত্যয় নিবে। অতএব আপনার আজকে এই ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত হয় না বিধায় আজকে এই ঘটনাগুলো আমরা দেখতে পাই। অতএব আপনারা ছাত্রদেরকে সঠিকভাবে পরিচালিত করবেন, ছাত্রদেরকে সঠিক পাঠদান করবেন, শিক্ষা ব্যবস্থাটাকে বাণিজ্যিকরণ করবেন না, শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ বাণিজ্যিক কেন্দ্র থেকে বিরত রাখবেন এবং প্রাইভেটের নামে বাণিজ্যিকরণ করবেন না, শিক্ষার নামে চাঁদাবাজি করবেন না। তাহলেই এই সমাজ পাবে একটি শিক্ষিত সমাজ এবং শিক্ষিত ছাত্র। ধন্যবাদ সবাইকে।